ওনার যতদিনের ক্যারিয়ার আমার ততটা বয়সও না। শুনেছিলাম উনি খুব রাগী। প্রথমবার শট দেওয়ার পর আমার এসব একদম কিচ্ছু মনে হয়নি। শাকিব খানের ভূমিকা অনেক 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 বেশি। সব সিনেমাই দেখেছি আমি, তাণ্ডব দেখেছি, তুফান দেখেছি, বরবাদ দেখেছি, রাজকুমার দেখেছি, সবই দেখেছি। আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাবো না। দেখো, ইলিশ আমি খেতে পছন্দ করি, কিন্তু কাটার জন্য আমি খেতে পারি না। ওনার এই সিনেমাটার পিছনে বা আমিও তো ওনার সিনেমারই অডিয়েন্স, আমিও ওনার সিনেমা দেখেছি। প্রিন্সও যখন আমরা শুনেছিলাম ওনার সঙ্গে কাজ করবো, আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। এবং ফ্লোরে এসে আমি আরেকটা কথা বলি, আমি ওনার নামে অনেক কথাও শুনেছিলাম, উনি খুব রাগী, উনি নাকি কথা বলেন না, এরকম অনেক কথা শুনেছিলাম। বাট বিশ্বাস করুন, প্রথমবার শট দেওয়ার পর আমার এসব একদম কিচ্ছু মনে হয়নি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রত্যেকটা মানুষ যদি আমাকে সাপোর্ট না করতো, তাহলে হয়তো প্রিন্সে এই সোনিয়া চরিত্রটা যতটুকু দর্শক ভালোবেসেছে আমি এভাবে করতে পারতাম না। এবং তার মধ্যে শাকিব খানের ভূমিকা অনেক 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 বেশি। উনি এতদিনের অভিজ্ঞ একজন মানুষ। ওনার যতদিনের ক্যারিয়ার আমার ততটা বয়সও না, আমি আবারও বলছি। ওনার কাছে এত কাজের অভিজ্ঞতা আছে, এত সিনেমা আছে ওনার ঝুলিতে বলতে পারো। তো সেই সিনেমা সঙ্গে উনি থেকেছেন এবং ওনার পাস্ট এক্সপিরিয়েন্স, কোনটা করলে কি হতে পারে, আমি কিভাবে এগোতে পারি, এই সিনটা আমি এভাবে করলে এটা হতে পারে। কাজের জায়গা থেকে আমি ওনার কাছ থেকে প্রচণ্ড বেশি সহযোগিতা পেয়েছি। হয়তো ওই সহযোগিতা না পেলে সোনিয়া আর প্রিন্সের এই কেমিস্ট্রিটা তৈরি হতো না। হ্যাঁ, সব সিনেমাই দেখেছি আমি, তাণ্ডব দেখেছি, তুফান দেখেছি, বরবাদ দেখেছি, রাজকুমার দেখেছি, সবই দেখেছি ওনার। আমি গাড়িতে আস্তে আস্তে বলছিলাম, আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব না। যদি আমাকে কাচ্চি বিরিয়ানি না খাইয়ে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয় ইন্ডিয়া থেকে, আমার আত্মা শান্তি পাবে না। আমি কাচ্চি বিরিয়ানি খেয়েই যাবো এখান থেকে। আরও বিভিন্ন ঘোরার তো প্ল্যান আছে, যদি সময় পাইতো। আমি এত শুনেছি না ওখানকার ইন্ডিয়ার দর্শক বা ইন্ডিয়াতে যারা আছে, যারা অনেকবার বাংলাদেশ এসছে, এবার আমার এটা প্রথমবার আসা। আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম কবে বাংলাদেশ আসবো, এবং কবে এই লাইভ রিয়াকশনটা দেখবো। যারা ইন্ডিয়াতে আছে তারা আমাকে বাংলাদেশ নিয়ে এত কথা বলেছে, কাচ্চি বিরিয়ানি, এই যে আতিথেয়তা, এই যে ভালোবাসা, এগুলো আমার খুব লোভ। তো এটার জন্যই কাচ্চি বিরিয়ানির উপরে হয়েছে। দেখো, ইলিশ আমি খেতে পছন্দ করি, কিন্তু কাটার জন্য আমি খেতে পারি না। এখানের জন্য অনেকে বলবে আমাকে ন্যাকা, বাট আমি সত্যি কাটাটার জন্য খেতে পারি না। বাট আমাকে যদি কেউ বেছে দেয়, আমি খুব পছন্দ করি সেটা খেতে।